ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট সাবজেক্ট। অলরেডি আমরা 4টা সাবজেক্টের প্রোভাইড করে দিয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ডিএসসি মাইনর হিসেবে যারা এডুকেশন রেখেছো তাদের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ওকে, এবার এই সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই যে পেপারটা রয়েছে, এই পেপারে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। 100% কমন লাস্ট মিনিট সাজেশন। ওকে, দেখো তোমাদের এখানে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের এডুকেশনে 12 নম্বরের, 6 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নপত্র কিন্তু করা হয়। এবার এই 12 নম্বরের জন্য আমি কয়েকটা প্রশ্ন, 8টার মতন প্রশ্ন দেবো, তার মধ্যে থেকেই তোমাদের কমন আসবে। প্রথমত আমি যে প্রশ্নটা বলবো লিখে নাও তোমরা 12 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে। শিক্ষাগত মনোবিজ্ঞান কি? শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আবারও বলছি, শিক্ষাগত মনোবিজ্ঞান কি? শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন। নেক্সট তোমাদের পরবর্তী প্রশ্ন যেটা পড়বা, শিক্ষার সংজ্ঞা দাও। স্কিনারের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটি সেই তত্ত্বটি আলোচনা করো, যেটা আমরা অপারেন্ট কন্ডিশনিং থিওরি বলি। তার তাৎপর্য কি রয়েছে? স্কিনারের তত্ত্বটা ভালো করে পড়বা এবং গেস্টাল্টের থিওরি ভালো করে পড়বা। এই দুটোর মধ্যে মনে হয় একটা আসবে, মানে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব এবং গেস্টাল্টের যে নীতিগুলো রয়েছে সেটা। আর একটা এর সঙ্গে আমি জুড়ে দিচ্ছি বুদ্ধির থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, বুদ্ধি সংক্রান্ত দুটো। আর গিলফোর্ডটা তোমাদের পড়তে হবে না, গিলফোর্ডটা 6 পড়লেই চলবে। বুদ্ধির দুটো প্রশ্ন, একটা থার্স্টন একটা স্পিয়ারম্যান, এই দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে? ওদিকে স্কিনার বললাম, গেস্টাল্ট বললাম, শিক্ষাগত মনোবিজ্ঞান বললাম, 3টার মধ্যে একটা আসবে। এবার ব্যক্তিত্ব কি, এর ধরন এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা ভালো করে পড়বা। 6টা হলো, আর দুটো প্রশ্ন দেব। সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের যে বিভিন্ন স্তরগুলো বা প্রান্তীয় বাল্যকালের বিভিন্ন প্রকার শিক্ষামূলক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই জিনিসগুলো, মানে মানুষের যে বিভিন্ন স্তরে যে ধাপে ধাপে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। আরেকটা হচ্ছে আমি বলছি লাস্ট প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা। এই কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? এছাড়া তোমরা চাইলে পারে SOI মডেল পড়তে পারো, SOI মডেল যদি চাও। স্মৃতি কি? স্মৃতি থেকে প্রশ্নটা আসবে, সে 6-এ আসুক, 12তে আসার সম্ভাবনা কম। STM LTM এর মধ্যে পার্থক্য যেগুলো আছে সেগুলো 6-এই বেশি গুরুত্বপূর্ণ, 6-এ পড়লেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। এবার 6 মার্কসের জন্য তোমরা কি কি পড়বা? 6 নম্বরের জন্য শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা ভীষণ ভালো করে পড়বা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য তো অলরেডি বড়তে পড়তে বলেছি। বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং ভালো করে পড়বা। মনোবিজ্ঞান ও শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য ভালো করে পড়বা। LTM STM এর মধ্যে পার্থক্য ভালো করে পড়বা। শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা ভীষণ ভালো করে পড়বা। এটা প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়তে হবে। দেন G উপাদান S উপাদানের মধ্যে পার্থক্য। নেক্সট বিস্মৃতির কারণগুলি ভালো করে পড়বা। ভাষাভিত্তিক বুদ্ধির অভিক্ষাগুলির বর্ণনা বা বৈশিষ্ট্যগুলি লেখো, ভালো করে পড়বা। ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটাও ভালো করে পড়তে হবে। বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা 6-এ পড়বা। 3-এর জন্য যেগুলো আমি বলবো, স্কিমা কি, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বলতে কি বোঝো, G ফ্যাক্টরের 3টা বৈশিষ্ট্য, LTM STM কি, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, বুদ্ধির অভিক্ষা কি,
সিএটি বলতে কি বোঝো, স্কিনার বক্স কি, আইকিউ বলতে কি বোঝো, বুদ্ধির বিভিন্ন ধরনগুলি কি কি, দেন প্রাক্ষবিক বুদ্ধি টিকা, ব্যক্তিত্ব পরিমাপে প্রজেক্টিভ পরীক্ষার কি অবদান রয়েছে। বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা মোটামুটি দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি এডুকেশনটা কভার আপ হয়ে যাবে। তো এবার যদি তোমাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু থাকে সেটা আমি অবশ্যই শুনবো। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইনে ক্লাসটা আজকে করছো তাদের এই ক্লাসটা রেকর্ডেড হলো, তার কারণ কি এই যারা ক্লাসটা আজকে করতে পারেনি তাদের জন্য যেন এটা হয়ে যায় ক্লাসটা একেবারে, তারা যেন ভিডিওটা পরবর্তীতে দেখে নিতে পারে, তার জন্য পুরো ক্লাসটা আমি রেকর্ডেড করে নিলাম। চলো, থ্যাংক ইউ।